হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলো তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি। আজ আমি চলে এসেছি মোমো রেসিপি নিয়ে। তো চলো দেখো, এই যে পেঁয়াজগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর নিয়েছি কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নিয়ে পেঁয়াজগুলোর সঙ্গেই মিশিয়ে দিলাম। তারপর নেব ধনে পাতা। ধনে পাতাগুলো কুচি কুচি করে কুচি করে কেটে নেব। তো এখানে মনে হয় আমার ভিডিওটা দুবার নেওয়া হয়ে গেছে, তাই এরপর ধনে পাতাগুলোও আমি কুচি করে কেটে নিয়েছি। আর এরপর আচ্ছা, আমি 250 চিকেনের মধ্যে মোমোটা বানাচ্ছি। হ্যাঁ, তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। এই যে দেখো চিকেনটা কিন্তু অবশ্যই আর কি চিকেনের বুকাটা হতে হবে, তবেই ভালো লাগবে খেতে। তো চিকেনটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। চিকেনটা কুচি কুচি করে কাটলে আর কি স্বাদটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি আমি এটাতে জিরে আর ধনে গুঁড়ো। তো তোমরা পরিমাণ মতো সব কিছু জিনিসটা দিয়ে নেবে। আমি এত পরিমাণ বলতে পারছি না, আসলে আমার যতটুকু প্রয়োজন হয়েছে সেটুকুই বলেছি, দিয়েছি আর কি। আর তোমাদেরকেও সেটুকুই বলছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তো প্রথমে দিয়ে দিলাম আমি জিরে ধনে গুঁড়ো, একসঙ্গে আমার মেশানো ছিল সেটাই আমি দিয়েছি। এরপর দেবো আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা আমি আগে থেকেই ছাড়িয়ে পেস্ট করে রেখেছিলাম, তো তোমাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করা হয়নি। এই যে দেখো আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দিলাম। আর কি যতটা লেগেছে সব পুরোটাই আমি আর কি মিক্সির বাটিতে বেটে রেখেছিলাম। তো পরিষ্কার করে ওটা থেকে ঢেলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। তারপর এটাতে আমি দেব এবার স্বাদ মতো লবণ। তো তোমরাও স্বাদ মতো লবণটা অবশ্যই দিও, লবণটা দিতে ভুলো না। আমি প্রথমে সেটা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা নুনটা দেওয়া আছে। তারপর আবার চামচে করে নিয়ে আবার দিচ্ছি, কারণ একটু আরও প্রয়োজন ছিল দেওয়ার। তারপর আমার আবার আজকাই মনে পড়লো। এই যে দিলাম স্বাদ মতো লবণ। তো তোমরা এই রেসিপিটা প্লিজ বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে খেতে। ভীষণ ভালো হয়েছিল, প্রথমবার যেহেতু বানিয়েছি, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। বাইরে খাওয়ার থেকে নিজে বানিয়ে খাওয়া খুব ভালো, তাই না? আর এটা হচ্ছে একটা নতুন জিনিস। এটা হচ্ছে আমরা বলি দোকানে তোমরা পেয়ে যাবে আরজিনা মটর বলবে, আরজিনা মটর। এটাতে স্বাদটা প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয়। স্বাদটা এত সুন্দর হয় যে মানে ধারণার বাইরে। তো এটাও আমি দিয়ে দিলাম। তো তোমরা প্লিজ এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে। বাইরের থেকে অন্তত খুব ভালো লাগবে, যেহেতু আমরা বাইরে কিনে খাই, তো সেটার থেকে খুব ভালো লাগবে। এই যে আমি এবার দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি। আর তারপর আমি দেবো এবার লঙ্কার গুঁড়ো। তো তোমরা যে যেমন ঝাল খাও সেই পরিমাণে দেবে। খুব বেশি হলে কিন্তু ঝালে খেতে পারবে না। যারা যেমন ঝাল খাবে সেরকমভাবেই দেবে, ঝাল খেলে ঝালটাই দিও। এরপর আমি এটাকে মেখে নেব। এটা ভালো করে মেখে ম্যারিনেট করে নেব আর কি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তোমরাও চাইলে করতে পারো, প্লিজ ট্রাই করো। এই প্রথমবার আমি এই রেসিপিটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। আর এই যে লাস্ট মোমেন্টে এই জিনিসটা আমি দিচ্ছি, এটা কি বলো তো, ডালডার ঘি। এটা কিন্তু গরম করে তোমরা অবশ্যই দিও। এটাতে মানে কি বলবো তোমাদেরকে বলার, মানে তোমরা যতক্ষণ না করবে বুঝতে পারবে না যে স্বাদটা প্রচণ্ড পরিমাণে ভালো হয়েছিল খেতে। আমরা যে বাইরের মোমো কিনে খাই সেটার থেকেও মানে খুব ভালো কি বলবো তোমাদের সাথে শেয়ার করছি, তাই তো আমার বলার মতো ভাষা নেই। টেস্টটা এত ভালো হয়েছিল, আমার হাজব্যান্ড তো খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তারপর আমার শাশুড়ি মাও মানে আমার শাশুড়ি মা তো খায় না, তো আমার শাশুড়ি মা শ্রদ্ধা মানে খেয়ে পড়ে বলেছে খুব ভালো হয়েছে। আর আমার শ্বশুর মশাইও সেদিন কিন্তু মোমো খেয়েছিল। এই যে আমি ভালোভাবে মেখে নিচ্ছি, তোমরাও মেখে নিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। হ্যাঁ, মেখে নেওয়ার পর গরম থাকে তো তোমরা চামচে করেই নাড়ার চেষ্টা করবে। আর আমিও প্রথমে চামচেই নিয়েছিলাম, তারপর লাস্টে আবার হাত দিয়ে ভালোভাবে বসিয়ে দিয়েছিলাম। তো এটা ডালডা ঘিটা দেখবে তুমি কিছুক্ষণ বসিয়ে রাখার পর দেখবে ওটা আপনি জমে যাবে। তো
তো এটাতে এই পুরটা আমাদের পুরটা দিয়ে না মোমোটা বানাতে খুব সুবিধে হবে। তো তোমরা চাইলে বাড়িতে রেসিপিটা ট্রাই করতে পারো। এরপর নিয়ে নেব আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখার পর এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটা আমি অলরেডি প্রায় মেখে রেখেছিলাম, তারপর তোমাদের সাথে শেয়ার করছি ময়দা আমার। তো আমার এই 250 গ্রাম চিকেনে আমার মোট 40টা মতো মোমো হয়েছিল। তো তোমরা দেখবে চাইলে যে যেমন করো, মানে তোমাদের পরিমাণ মতো করে নিও। তো আমি এই ময়দাটাকে এবার লেচি করে নেব। এই যে আমি লেচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, ছোট ছোট করে একেবারে মার্বেলের মতো সাইজ করে কেটে নিয়েছি। তো তোমরাও চাইলে এরকমভাবেই করবে। আর এই যে দেখো আমার এবার বেলা হয়ে গেছে, বেলা স্টার্ট করে দিয়েছি, কতগুলো বেলে নিয়েছিলাম, তারপর আবার ভিডিওটা শুরু করেছি। বেলার পর এবার আমি কতগুলো মোমোকে বানিয়ে নেব। তো এরপর আমার ভিডিওটা আমার মেয়ে ধরেছে, কীরকমভাবে বানিয়েছি সেটা দেখো। এই স্টেপটা খুব সহজ, এই সাজ মানে গোলটা সবাই পারে না, কিন্তু এটা দেখবে পারবে। এটা খুব সহজ, খুব হালকাভাবে মুড়বে, দেখবে খুব ভালো হবে। এই যে দেখো একটা আমি বানিয়ে নিলাম, তারপর পুরো সবগুলো রেডি করে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। এই দেখো একটা বানানো হয়েছে, তারপর আরও একটা বানানো দেখিয়ে দিচ্ছি আর কি, একটাতে ভালোভাবে যদি না বুঝতে পারো সেইভাবে আমি দুটো বানিয়েছি। তো এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তো তোমরা প্লিজ দেখো, কিছু মনে করো না। এই যে দেখো খুব সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। এরপর আমার সব মোমোগুলো রেডি হয়ে গেছে। তো তারপর আমি এই যে একে একে মোমো স্টিমারগুলোতে দিয়ে দিচ্ছি। তো স্টিমারটাতে একটু তেল বুলিয়ে নেবে, তাহলে বসে যাবে না, চিটে যায়। তো এই দিন তেল বুলিয়ে নিয়ে প্রত্যেকটা মোমোকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। যেহেতু প্রথমবার ট্রাই করেছি, খুব সুন্দর হয়েছে মোমোটা খেতে। ওই যে গোল বানাতে গিয়েছিলাম দেখেছো, গোলটা কিন্তু একদম ভালো হয়নি, বানাতেই পারিনি আমি, গোলটা বানাতে পারিনি। এরকম সাইজটা বরং বানাতে পারছিলাম, এরকম আর কি ডিজাইনটা। তো তোমরা চাইলে এই ডিজাইনটাই বানাতে পারো, আর যারা গোল পারো বানাতে তারা গোল বানাবে। এই যে দেখো আমি এবার মোমো বসিয়ে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছিলাম মোমোর জন্য। তো এরপর আমি মোমোটাকে চাপিয়ে দিলাম। প্রথমবার যেহেতু ভিডিও শ্যুট করেছি, অনেকেই ভুলভ্রান্তি হতেই পারে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। পরের বার যখন ভিডিও দেব আশা করছি ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। এই যে ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি আমি মোমো সার্ভ করার জন্য। আর এই যে তারপর আমার হাজব্যান্ড আমাকে সার্ভ করে দিচ্ছে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা দুজন বলছি তুমি আমাকে দিয়ে দাও, তুমি সার্ভ করো, তুমি সার্ভ করবে আর আমি খাবো। মোমো সার্ভ করছে আর আমি স্যুপ কিছুই করা হয়নি, শুধু জাস্ট মোমোটা বানিয়েছি আর কিষান সস দিয়েই খাচ্ছি। এই যে দেখো সসটা। আর মোমো বানানোর পর আমি মোমোটাকে কিষান সস দিয়েই আর কি আমরা সস নিয়েই খেয়েছি, কারণ মোমোর চাটনি যেটা তৈরি হয় সেটা আমি আজকে বানাতে পারিনি, কারণ ধনেপাতা কম ছিল, ধনেপাতা খুব কম থাকার কারণে চাটনিটা বানাতে পারিনি। এই যে দেখো আমার হাজব্যান্ড বলছে খুব সুন্দর হয়েছে মোমোটা, ভালো খেতে হয়েছে। তো তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিও, যারা ফেসবুক থেকে দেখবে ফেসবুক থেকে, যারা ইউটিউব থেকে দেখবে তারা ইউটিউবে। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যাদের সাপোর্ট দরকার আমার ভিডিওতে একটা অবশ্যই কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।